সম্মান কম না বেশি? আরে বাবা, তোমাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত ভয় পাচ্ছি। জবান খুলে বলো, মোস্তফার শান কম না বেশি? হাতটা তুলে বলো, কম না বেশি? আমি গলাবাজি করতে কথা বলি না, আমি গলাবাজি করতে কথা বলি না, সেলিব্রিটি হতে কথা বলি না। আমি মনে করি এই দেহে যতদিন প্রাণ আছে, যদি মোস্তফার জন্য জীবন কুরবান দিতে পারি, আখিরাতে আমার সম্মান বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি দেখেছিলাম আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি যখন সেমুনিতে যখন একটি সুন্নি ইজতেমা হয়েছিল, আমি এইভাবে দেখেছিলাম তিনি এইভাবে সুন্নি ইজতেমা করার জন্য, ঢাকা শহরে একটি বড় একটা ইজতেমাতে পরিণত করার জন্য উনি এইভাবে লুঙ্গির দইরা পান মুখে দিয়া আস্তে আস্তে দাঁড়ায় বলছিল, আমি ইজতেমার জন্য 1 লক্ষ টাকা দিব। আর জোরে জোরে বলো, কথা ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? আগে ওয়াজ একটা জিকির একটা টান মারছে আধা ঘন্টা, মাশাআল্লাহ পাবলিক নাচতে নাচতে শেষ। এখন দেখি ওয়াজ একটা যখন তেলাওয়াত করি, কোরআনের প্রেমে ছেলেরা আত্মহারা হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আবারও মালিক রেখে ডাক দিবেন মন মতো, যেন ব্রাহ্মণ পাড়াবাসীর অন্তর যেন কোরআনের আলোতে আলোকিত হয়, আমাদের জীবনের জন্য আলোকিত হয়, কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? রেডি আছেন সবাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয়েছে আপনাদের? আমার নবীকে রহমত বানিয়েছে কে? ও যুবক, অনেকে বলে সুন্নিরা ওয়াজে উইটা নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, হজের কথা কয় না। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলি না, যিনি না আসলে ইবাদতই পাইতাম না, সেই নবীর গান আমরা সুন্নিরা গাই। ঠিক কি না বলেন? আজকে আব্দুল কাদের জিলানী হতো না যদি তার অন্তরে নবীর মহব্বত না থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি হতো না যদি উনার অন্তরে নবীর মহব্বত না থাকতো। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য বন্ধু, অন্তরের মধ্যে নবীর মহব্বত রাখতে হবে। অনেকে মনে করে নবীর সম্মানের আলোচনা করলেই মনে হয় নবীর সম্মানটা বেড়ে যাবে। আরে না রে না, নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে তুমি আমি মৌলবীরা জানি না, একমাত্র জানে একজন, তিনি হলো আমার মাওলা। কথা বলেন ঠিক কিনা? বরং নবীর সম্মানের আলোচনা করলেই নবীর সম্মান বাড়ে, বিষয়টা এমন না। নবীর বিরুদ্ধে কথা বললে যদি কেউ মনে করে নবীর সম্মান কমে, বিষয়টা এমন না। নবীর সম্মান কেউ যদি কমাইতে যায়, আসলে নবী জায়গায় থাকে, কিন্তু যে কমাইতে যায় সে খোয়ারের ভিতরে যায়। কথা পরিষ্কার? কথা কি একদম পরিষ্কার? আবার নবীর সম্মানের বয়ান যদি করেন, অনেকে মনে করতেছে সম্মানের বয়ান করলে নবী মনে হয় অনেক উপরে উঠে গেছে। না না, বিষয়টা এমন না। তুমি যদি নবীর সম্মানের বয়ান করো, আমার আল্লাহ তোমার সম্মানটারে বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা নবী বলেছেন, আলালা ঈমান আল ঈমানলা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঠিক না বেঠি? এই জন্যই তো আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
বন্ধুরে আমার নবী আপনার নবী বলে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা সন্তান সন্ততি ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীরে মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। এখন ব্রাহ্মণ পাড়াবাসী জবানটা খুলে বলুন, আমরা সবাই কি ইমানদার না বেঈমান? আমরা সবাই ইমানদার। এখন আসুন আমরা প্রমাণ করব আমার নবীর সম্মান কত। জিবরাইল আলাইহিস সালাম তার জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছেন। জোরে কোন কয়বার? আওয়াজে মানি না, সাউন্ড আর একটু তুলো, আওয়াজে জবান খুলে বলেন কয়বার? আরো জোরে বলি কয়বার? জিবরাইলের কয় শত ডানা? 600। জিবরাইলের কয় শত ডানা? আমার যুবক তুমি যে আমার সামনে বসে চুপ করে বসে দিছো, তুমি কোন কালের ওয়াজ শুনতে এসেছো? বলো কয় শত ডানা? আরো জোরে বলো কয় শত? আরে বড় করে কোন কয় শত? জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে দিলেও 1 ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। এমন বড় বড় পাখা 600 ডানা আছে। একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী বিছানায় পরিণত হয়ে যাবে। এমন বিশাল বড় জিবরাইল জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছেন। আজকের ওয়াজ এটাই হবে। কয়বার? এবার দেখেন, আদম নবীর কাছে আসছে জিবরাইল কয়েকবার, মুসা নবীর কাছে আসছে কয়েকবার, ইব্রাহিম নবীর কাছে আসছে কয়েকবার, কিন্তু আমার নবীর কাছে 100 বার না 200 বার না 1000 না 2000 না, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে মোট 24000 বার। কত কথা যে আল্লাহ বলাইছে নবীর সঙ্গে। এ জিবরাইল এইটা যা বলে আস, এ জিবরাইল ওইটা বলে আস, এ জিবরাইল এটা বল ওইটা বল, এটা বল ওইটা বল, বলতে 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 লাস্টে কই যা বন্ধুর সাথে আর কত তুই গা কথা কবি, এবার বন্ধুরে তুই লই আই আমি কথা বলবো। আল্লাহু আকবার বলবেন না? আরে আমরা তো সেই নবীর উম্মত। What is the difference between কালিমুল্লাহ and হাবিবুল্লাহ? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। আর আমার হাবিব তো তিনি যিনি বিছানায় আরামে ঘুমিয়ে থাকে। আল্লাহ বলে ও জিবরাইল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। এটার নাম হাবিবুল্লাহ। তোমরা কেমন নবীর উম্মত? আবার ওই নবীর বিরুদ্ধে কথা চলে, সেজদা বাইরা পড়ে থাকো। আরে কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য আরো একটু শুনে যাও। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে উঠতে যাওয়ার পরে আল্লাহ বলছে তোর জুতা খুললে উপরে উঠ। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আরশ আজিমে যাওয়ার পরে বলা হচ্ছে বন্ধু আপনার জুতা মুবারক নিয়ে ঢুকে যান। এত সুন্দর কথা। এই সমস্ত বিষয়গুলো যারা গবেষণা করে না এদের পক্ষে সব বলাই সম্ভব। ঠিক না বে ঠিক? জিবরাইল আলাইহিস সালাম কয়বার আসছে দুনিয়ায় দ্রুত গতিতে? এখন বলবেন তাহিরি হুজুর একবার কোন সময়? আমি বলবো একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে যখন ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, 10 জন ষড়যন্ত্র কইরা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে থেকো না, আমার ইউসুফরে তার ভাইয়েরা মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া ওই কুয়ার নিচে যাইয়া আর তোমার 600 ডানা থেকে একটা ডানা বিছাইয়া দাও, একটা বিছানা বিছাইয়া দাও, আমার ইউসুফের গায়ের মধ্যে যেন একটা পানির ছিটাও না লাগে। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন? এখন হলো দ্বিতীয়বার কোনটা? দ্বিতীয়বার হলো
ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম ওই মিনা প্রান্তে নিয়ে গিয়েছে। কোন সময়? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন তিনি চলাফেরা করতে পারে, তার আব্বাজান বলছে, হে ছেলে, হে আমার বাবা, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমার জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আমার বাবা যদি, আপনার বাবা যদি স্বপ্নে আইসা কয় আপনারে, পুত্রে রাত্রে স্বপ্নে দেখছি আমি তোরে জবাই করছি, এই ব্যাপারে তুই কি বলতে চাস? দেখবেন অধিকাংশ পোলাপান কেউ আসেন, আপনি দাঁড়ান আপনারা জবাই করি। কিন্তু যেমন বাপ তেমন সন্তান। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না? বাবা ডাক দিয়া কয় ইসমাঈল আলাইহিস সালামকে, হে ইসমাঈল, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? ছেলে ডাক দিয়ে কয়, ইয়া আবাতি ফাল, ও আব্বা, আপনি যা দেখছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে জবাই করতে গেলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ছেলেকে ঘর থেকে বের করে নিয়ে গেল। মনোযোগ, নবীর সম্মান বলতেছি, মূলত নবীর শান সেখানে। যদি অন্য নবীদের শুরু করছি, কিন্তু আমার নবীর শানটা কত বড় দেখেন। 24,000 বার এমনিতে আসে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি লম্বা না, কিন্তু মূল কথা শুনেন। ছেলেকে সুন্দর করে সাজালেন, সবাই জানেন, কিন্তু আমরা মুসলমান, আমাদের ইতিহাস জানতে হবে। কথা কান ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ঘর থেকে বের করে নিতে নিতে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, এবার মিনা প্রান্তরে নিয়ে সন্তানটারে ডাক দিয়া বলে, এ বাবা, আমি তোমারে জবাই করব, তুমি কি প্রস্তুত আছো? যেমন বাবা তেমন সন্তান, আম গাছে আমি ধরে, জাম গাছে জাম ধরে। ওই সন্তান ডাক দিয়ে কে, আব্বা, আপনি আমারে জবাই করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে জবাই করার আগে আমার কিছু কথা আপনার কাছে আছে। জিজ্ঞাসা করা হয়, তোমার কি কথা আছে? এবার ছেলেটা ডাক দিয়ে কে, আব্বা গো, আপনি হইলাম আপনার অনেক আদরের সন্তান, আমি হইলাম আপনার মহব্বতের সন্তান, আপনি আমার জবাই করবেন, অসুবিধা নাই, আমি ধৈর্যশীল হয়ে পড়ে থাকব, কিন্তু আপনার কাছে আমার কথা হলো, আমারে যখন আপনি মাটির মধ্যে শোয়া দিবেন, আমি এত মহব্বতের সন্তান, আমার চোখের দিকে আপনার চোখ যদি পইরা যায়, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইতে আপনার মনটা কষ্ট পাবে। আব্বা গো, ও আব্বা, আমার জবাই করার আগে আমার চোখ দুইটা আপনি ভালো করে বাইন্ধা নেন, যেন আমার চোখের দিকে আপনার চোখ দুইটা না পড়ে। ঠিক আছে রে বাবা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলের গলায় ছুরি চালাবো। এ বাবা, কত কঠিন ব্যাপার। দেখো 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 দেখো, আল্লাহকে রাজি করার জন্য ছেলের সঙ্গে কি খেলা খেলে। এবার সন্তানের চোখ দুইটা বাঁধলো, বাইদা একেবারে মাটির মধ্যে শোয়া পালাইলো। ইন দি মিন টাইমে সন্তানের গলায় ছুরিটা চালাবে। এই সন্তান ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আমার আব্বা, আপনি যদি আমার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবেন গো, ও বাবা, আমার হাত
লড়বে, আমার পা লড়তে পারে। আপনি আমার গলায় ছুরি চালাইলে, আমার হাত লড়লে ছুরি যাই আপনার গায়ের মধ্যে লাগতে পারে। আব্বা আপনি আমার হাত দুইটা বাঁধেন, পা দুইটা বাঁধেন। আর একটা কথা আছে গো আব্বা, আমার জামাটা রক্ত মাখা জামাটা, ওই জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিবেন। হয়তো আমার আম্মা আমার জামাটা দেইখা সন্তান হারাইবার ব্যথাটা কিছু হলেও ভুলে যেতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে বন্ধু, কোন দিকে বয়ানটা নিতেছি একটু খেয়াল করো। এবার বাবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওই হাতের মধ্যে ছুরিটা লইয়া এমন ভাবে গলার মধ্যে ছালাইয়া দিবে, এই সন্তানটা ডাক দিয়া কই আব্বা আমার আর একটা কথা আছে। ডাক দিয়া কই আব্বা গো কি বলবে? ডাক দিয়ে কে আব্বা আমার একটা কথা বলো গো বাবা, আমার হাতের বাঁধনটা আপনি ছাইরা দেন, আমার পায়ের বাঁধনটা ছাইরা দেন, আমার চোখের বাঁধনটা ছাইরা দেন। এ বাবা তুমি একটু আগে বললা আমার মায়া লাগবো, এখন কেন তুমি বাঁধনটা খুইলা দেওয়ার কথা কইতেছো? একটু আগে তুমি বলছো তুমি নড়াচড়া করবা, এখন কেন তুমি তোমার বাঁধনগুলা খুলে দিতে বলতেছো? এবার ছেলে ডাক দিয়া কয় আব্বা আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন, আব্বা গো কিয়ামত পর্যন্ত মানুষগুলা বলবে ইব্রাহিম তার সন্তানের গলা জোর করে ছুরি চালাইছে, সন্তান রাজি ছিল না এই জন্য হাত পাও বাইন্দা জবাই করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিরিতি শিখায়া, হাসবেন না, আমি হাসির খোরাক দিচ্ছি না, কিন্তু আমি আমার প্রেম থেকে বলতেছি, আল্লাহর কসম করে বলি, একদম হৃদয় থেকে হাড়। আমি কিন্তু 1 ঘন্টায় বয়ান করবো, কিন্তু কোনো দিক দিয়ে আমি ফাঁক দিব না। একটা কথাই বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা মাহফিলে এসেছি। যদি হাসাহাসি করো, উঠা বসা করো, নিজের কপালে নিজে কুড়ালটা মাইরা দিছো। পৃথিবীর ইতিহাসে এই ইব্রাহিম নবীরে কিন্তু আল্লাহ প্রথম খলিলুল্লাহ বলে নাই। জসিম ভাই, ইব্রাহিম নবীর উপাধি হলো কি? কথা বলো, খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি কি? খলিলুল্লাহ। আল্লাহ তো প্রথম ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে নাই। আমার আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বলতে যাইয়া 10টা পরীক্ষা করছে। এই 10টা পরীক্ষায় ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বলছে তুমি শুধু ইব্রাহিম না, তুমি হইলে আমার খলিল। খলিল মানে হলো বন্ধু। এখন প্রশ্ন হলো ইব্রাহিমকে খলিল বানাইতে গিয়ে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, কিন্তু এখন প্রশ্ন হলো খলিলত্ব বন্ধু, হাবিবত্ব বন্ধু, বন্ধুকে হাবিব বলতে গিয়া কয়টা পরীক্ষা করেছেন? আল্লাহ কয় না, আমার বন্ধুকে হাবিব বানাইতে গিয়ে আমি কোনো পরীক্ষা করি না। আমার হাবিবুল্লাহর সম্মান কম না বেশি? আরে বাবা তোমাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত ভয় পাচ্ছি। জবান খুলে বলো মুস্তাফার শান কম না বেশি? হাতটা তুলে বলো কম না বেশি? আমি গলাবাজি করতে কথা বলি না, আমি গলাবাজি করতে কথা বলি না, সেলিব্রিটি হতে কথা বলি না। আমি মনে করি এই দেহে যতদিন প্রাণ আছে যদি মুস্তাফার জন্য জীবন কুরবান দিতে পারি, আখিরাতে আমার সম্মান বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি দেখেছিলাম আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যখন শেমুলিতে যখন একটি সুন্নি ইজতেমা হয়েছিল, আমি এইভাবে দেখেছিলাম তিনি এইভাবে সুন্নি ইজতেমা করার জন্য ঢাকা শহরে একটি বড় একটা ইজতেমাতে পরিণত করার জন্য উনি এইভাবে লুঙ্গির দইরা পান মুখে দিয়া আস্তে আস্তে দাঁড়ায় বলছিল আমি ইজতেমার জন্য 1 লক্ষ টাকা দিব। আমি ছিলাম তখন আমি ছাত্র কাদরিয়ার। এই হলো সেই ব্যক্তি যিনি জানে মানে রসুলকে ভালোবেসেছেন বলেই আজকে আব্দুল হামিদ রহমতুল্লাহের পতাকা পথ পথ করে এই মগবাজারের পতাকা বাংলাদেশে উঠছে। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? কাউকে খুশি করতে তাহিরি কথা বলে না। আজ থেকে কয় বছর, প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। আমি যখন কাদিয়াতে ছিলাম সেদিন আমি সেই ইজতেমাতে ছিলাম, শ্যামলীতে ইজতেমা হয়েছিল। কিন্তু মনে রাখবেন
এই পৃথিবীতে যারা মানুষকে খুশি করতে কাজ করে তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। এই পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তিদের ডাক আল্লাহ কবুল করে যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলে। আপনারা মনে হয় একটু বেজার হচ্ছেন আমার কথায়? আমার কথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে কারা কারা নবীর মহব্বতের পক্ষে আছেন একটু হাত তুলতে হবে, একটা স্লোগান দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের কি কষ্ট দিচ্ছি আমি? একটি জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলো আল্লাহু আকবার। আমার নবী এবার ইব্রাহিম আলাইহিস সালাম কথার গল্প বলবো, একটু আর একটু সামনে যাব, কোরআনের আয়াত দিয়ে যাচ্ছি। এই ছেলেটা, এই ছেলে, এই ছেলে মাথায় সমস্যা হলে তাকে একটু বসাই দাও, অসুবিধা কি? এইভাবে তো মাঝখান দিয়ে হাঁটলে তো আমার কাছে খারাপ লাগবে। আল্লাহু আকবার, জোরে কোন। এদিকে আমার মনে হয় রাত্রে বেশি হয়ে গেছে না? আপনি রাত্রে বেশি চিন্তা করতেছেন? আমি এই রাত্রে কি বেশি? গতকাল আমি মাইক ধরছিলাম, যারা ফেসবুক চলায়, কটা 3:30টায় ফজর আজান দিছিল না? আহা মাশাআল্লাহ, দিনের বেলা আমি মাহফিল করি, রাতে 3:30টার পরও মাহফিল করি। আমি দিনের বেলা মাহফিল করলে বলি দিনের বেলা কার বাঁশি বাজে, আর যখন গভীর রাইত হয়ে যায় তখন কই নিশি রাইতে কার বাঁশি বাজে। কথা কোন ঠিক না বেঠিক? এটা আমার অভ্যাস হয়ে গেছে। কারণ এখন আমাকে ঘর থেকেও বলে যে বয়সজন হইতেছে, একটু বাড়ি হইলি তো চলে, আর এত কথা কর কি দরকার? আস্তে আস্তে ওয়াজ করবেন, দোয়া করবেন, এই মানুষের লেগে দোয়া গাই করবেন, আস্তে আস্তে ওয়াজ নসিহত করবেন, এত চিল্লা চিল্লি দরকারটা কি হামতাম করার? আমি কই আমার অভ্যাস হয়ে গেছে, কিতা করতাম এটা ছাড়তাম পারি না। ঠিক আছে, আসলে আমি তো মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলি কি এটা আমার অপরাধ? আমি এমনি গাম, অসুবিধা নেই। সুরের ডোরি কে নবীর শান চলছে, এই মগবাজের আশিকিনরা বলেন না নবীর শান চলছে, বাস কে কি বলবে সেটা শোনার টাইম। আমরা একমাত্র আল্লাহকে খুশি করতে কথা বলবো। কাকে খুশি করতে? আমার নবীর ভালোবাসা পাইতে কথা বলবো, ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইসমাঈল আলাইহিস সালাম কি কয়? ইয়া قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এ আব্বা, আপনি আমার জবাই করেন, হাত খুলেন, পা খুলেন, আমার চোখ খুলে ফেলেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন কাজ তেমন কথা। সন্তানের হাতটা খুলে ফেলেছে, সন্তানের চোখ দুইটা খুলে ফেলেছে, আর পা দুইটা খুলে ফেলেছে। ওই মুহূর্তে সন্তানের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রমাণ করে সন্তানও রাজি, বাবাও فلما أسلم وتله للجبين। সন্তানও রাজি, বাবাও আসলামা, রাজি রাজি, সমর্থন। ওয়াতাল্লাহু, ইসমাইলকে লিলজাবিন, কাত করে শোয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়াতাল্লাহু লিলজাবিন, ইসমাইল কি কাত করে শোয়া দিলেন। কিন্তু সবচাইতে বড় কথা হলো গলার মধ্যে ছুরি চালাই, কিন্তু গলা ছুরি ঢুকে না, ছুরি গলার ভিতরে ঢুকে না। ও বাবা জুড়ে চালাও, ইব্রাহিম আলাইহিস সালাম জুড়ে চালাই, কিন্তু ছুরি ঢুকে না। তখন আমার আল্লাহ একটা ডাক মাইরা বলছে, ইয়া আইয়া কদ সাদদাক আইয়া ইব্রাহিম কদ সাদদাক